আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি যে ঈশ্বরের কিছু প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা বিষয় একটি বিষয় আমরা শুনি। যিশায় 41 অধ্যায় 10 পদ, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি, তারপর আমরা ঈশ্বরের বাক্য আলোচনা করব। স্বর্গের পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো পিতা। তোমার চরণতলে যতজন সন্তানরা প্রভু একত্রিত হয়েছে প্রভু গো, এবং প্রভু গো তোমার চরণতলে যেসব সন্তানরা প্রভু গো এসেছে প্রভু, প্রত্যেক সন্তানকে প্রভু গো এই সময় প্রভু গো তোমার সেই আত্মা দ্বারা প্রভু তুমি পরিচালনা করো পিতা, এবং তোমার সত্যে পরিচালনা করো, যাতে প্রভু সত্য এবং আত্মায় প্রভু গো তোমাকে ডাকতে পারে এবং তোমার মহিমা গৌরব করতে পারে প্রতিনিয়ত প্রভু। কারণ প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রতিনিয়ত প্রভু গো। তাই প্রভু তোমার সেই সঙ্গে তুমি যে আমাদের আছো, আর সেই মধ্য করে পিতা তুমি আমাদেরকে পরিচালনা করো, এবং প্রভু গো তোমার যে বাক্য সকল সেই বাক্য মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে আজকে আমাদের আত্মিক খাবার তুমি দান করো পিতা, যাতে প্রভু আমরা আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি, আত্মিকভাবে বাঁচতে পারি, এবং আত্মিকভাবে প্রভু গো আমরা যাতে শক্তিবান এবং সামর্থ্যবান হতে পারি। প্রভু গো তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা সকল কয়টি আমরা আলোচনা করব। একটি হলো পিতা ঈশ্বর তিনি আপনাকে বলতে চান যে অনেক সময় আপনার জীবনে যদি আপনি মনে করেন যে আমার এই সময় কেউ আমার সঙ্গে নেই, আমার সাহায্যের কেউ নেই, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদের সেই সময় সঙ্গে আমাদের আছেন। হ্যাঁ, সেই সাহায্যটা কি? সেই সাহায্যটা মানুষ করতে পারবে না। টাকা দিয়ে মানুষ সাহায্য করতে পারবে, আপনার সঙ্গে থেকে মানুষ সাহায্য করতে পারবে, কিন্তু এমন কিছু ঘটনা বা বিষয় আছে সেইটা কিন্তু মানুষ দ্বারা সম্ভব নেই, টাকা দ্বারাও সম্ভব নেই, সঙ্গ দিয়েও সম্ভব নেই। সেটা কিন্তু একমাত্র ঈশ্বরের দ্বারাই সম্ভব আছে। হালেলুয়া। কারণ সেই সব সমস্যাগুলো কিন্তু মানুষ দ্বারা সম্ভব, আপনারা সমাধান আপনারা পাবেন না। আপনাদের জীবনে অনেক সময় এইরকম আপনাদের পরিস্থিতিও আসতে পারে, এটা মানুষ দিয়ে আমাদের কিন্তু সেই সমাধান বা সেই সাহায্য আমাদের সম্পূর্ণ হয় না, কিন্তু সেইটা একমাত্র আমরা ঈশ্বরের হাতে আমরা দিয়ে দিই। আমাদের এই যেগুলো পরিস্থিতি আমাদের জীবনে কিছু কিছু আমাদের থাকে, তাই সেই বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে সেই সময় পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে তিনি থাকবেন। হালেলুয়া। সেই সময় পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে তিনি থাকবেন। সেই জন্য পিতা ঈশ্বর তিনি বলছেন যে ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমাকে সাহায্য করিব, এবং আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে এমন সময় যেটা মানুষ দ্বারা আমাদের সমস্যার সমাধান সম্ভব নেই, যেটা মানুষের অর্থ দ্বারাও সমস্যার সমাধান সম্ভব নেই, পিতা ঈশ্বর সেই সময় আমরা অনেক সময় আমরা চিন্তিত হয়ে পড়ি যে কিভাবে এটা সম্ভব, সমস্যার সমাধান হবে। সেই সময় অনেকটা আমরা ভয় আমাদের জীবনে থাকে, কিন্তু পিতা ঈশ্বর বলছে ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, আমাদের সঙ্গে আছি। সেই সময় আমাদের চিন্তা অনেক হয়ে থাকে, সেই সময় যে সময় মানুষের সাহায্য ছাড়া, মানুষের সাহায্য নিয়েও আমাদের সমাধান হয় না, সেই সময় আমাদের কিন্তু অনেকটা আমরা চিন্তায় থাকি, আমরা দুশ্চিন্তায় থাকি। পিতা ঈশ্বর বলছে সেই সময় আমরা যেন ব্যাকুল আমরা না হয়ে পড়ি, এবং বলছে যে তিনি আমাদের ঈশ্বর, আমাদেরকে সেই সময় আমাদের শক্তি দেবেন। হ্যাঁ, যে শক্তি পিতা ঈশ্বর দ্বারা আমাদের দরকার আছে, এবং সেই সময় আমাদের তিনি সাহায্য করবেন। পিতা ঈশ্বর সে বিষয় বলেন। সেই সময় পিতা ঈশ্বর তিনি আমাদের ডান হস্ত তিনি আমাদের ধরে রাখবেন, পিতা ঈশ্বর সেই বিষয় বলেন। এটি কি পিতা ঈশ্বরের কিন্তু প্রতিজ্ঞা। তাই এই প্রতিজ্ঞাগুলো যখন আমরা মনে করে আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব,
পিতা ঈশ্বর কিন্তু আমাদের সেই সময় প্রার্থনা উত্তর দেবেন। এই গতকাল আমাদের পালকবাবু তিনি একটি বিষয় খুব সুন্দর প্রচার তিনি করছেন। সেই প্রচারটা এমন একটা প্রচার, আপনাকে কি বলবো, হ্যাঁ, যে সেই প্রচারের মধ্য দিয়ে একটি বিষয় আমাদের শিক্ষা আমাদের আসে যে আমাদের জীবনে, হ্যাঁ, মানুষ দ্বারা আমাদের জীবনে অনেক সময় অনেক সাহায্য আমরা পাবো, কিন্তু সেই দ্বারা কিন্তু আমাদের সমাধান সম্ভব নেই। কিন্তু ঈশ্বর তিনি আমাদের সঙ্গে থাকলে সেটা সম্ভব আছে। হালেলুয়া। ঈশ্বরের সাহায্য ছাড়া কিন্তু সেইগুলো সম্ভব নেই। হালেলুয়া। সেই ঠিকভাবে আমরা এই বিষয়গুলো যখন আমরা মনে করি, স্মরণ করে আমরা প্রার্থনা করি, পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের সাহায্য করেন। দিল্লিতে একটি ঘটনা আমি আপনাদের বলি। সেই সময় দিল্লিতে একটি বাড়িতে প্রার্থনায় যা আমি যাচ্ছিলাম, আর সেই সময় একটি ঘটনা ঘটে। সেই মাসে একটি ঘটনা ঘটে, যে বাড়িতে যায় সেই বাড়ির বাচ্চা মানে 2-3 বার হয়তো ভিজিট করেছে, এমনি আলাদাভাবে চেনা পরিচিত নেই। ঈশ্বরের বাণী তাদের গৃহে নিয়ে গেছিলাম, হিন্দিতে তারা কথা বলে। সেই বাড়ি একটা ছোট্ট বাচ্চা আছে, আর সেই বাচ্চাটা হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়েছে, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর আমরা অনেক দিন যাইনি, ওই 2-3 বার গেছি, তারপরে আর যাওয়া হয়নি। মাঝে আবার 1-1.5 মাস বাদে গেছি। যাওয়ার পরে আমরা শুনতে পাচ্ছি প্রায় 1 মাস ধরে খাওয়া দাওয়া করছে না, একটা ছোট বাচ্চা। আর মেয়ে, বাচ্চাটা মেয়ে, আর মনে হয় 2-3 বছর বয়স হবে। সে বাচ্চাটা খাওয়া বন্ধ করছে। আমরা জিজ্ঞেস করছি যে কি হচ্ছে আপনার বাচ্চা? বলছে জ্বর আসছে বারবার, ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ নিচ্ছি, কিন্তু জ্বরটা ঠিক হচ্ছে না। আর ব্যাপারটা হয়েছে 1 মাস ধরে আমার বাচ্চা খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছে, আর আগের মতো খাওয়া দাওয়া করে না, নর্মাল আগে যেরকম খাওয়া দাওয়া করতো সেরকম করে না। তখন আমরা শুনে সঙ্গে সঙ্গে আমরা এই বাক্যটাই, যে ভয় করো না, হ্যাঁ, পিতা ঈশ্বর তিনি বলছেন ভয় করো না, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। হ্যাঁ, আমরা যেন ব্যাকুল না হয়, কেননা তিনি আমাদের ঈশ্বর, আমাদেরকে তিনি সাহায্য করবেন, আমাদের পরাক্রম দেবেন। পরাক্রম মানে শক্তি। যখন আমরা দুর্বল হয়ে যাই, ঈশ্বরের শক্তি আমাদের প্রয়োজন হয়। হ্যাঁ, সেই সময় ওই বাচ্চা, তার তো দুর্বলতার সময়, সে খাওয়া দাওয়া করছে না, জ্বর হচ্ছে, প্রায় 1 মাস খাওয়া দাওয়া করতে পারছে না, তার শক্তির প্রয়োজন আছে। পিতা ঈশ্বর বলছে আমি তোমাকে শক্তি দেবো। সেইভাবে আমরা যখন প্রার্থনা করলাম, এবং পিতা ঈশ্বর বলছে আমি তোমার ডান হস্ত ধরে রাখবো, এই বাক্য নিয়ে যখন পাঠ করলাম, পাঠ করে আসার পরে সেদিন রাত্রে যখন আমি ঘুমাচ্ছিলাম আমাদের ওই রুমে, হ্যাঁ, হোস্টেল রুমে, আর হঠাৎ করে একটা কালো ছায়া, কি বলবো, একটা কালো ছায়া, এরকম হাইট, হ্যাঁ, কত হাইট হবে, 5 ফুট মতো নাকি, এই হাইটটা 5 ফুট মতো হবে, কালো ছায়া এই হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়েছে। আর আমিও সেই সময় চোখটা, ঘুমের মধ্যে চোখটা খুলেছি, হ্যাঁ, খুলে দেখি বিশাল কালো ছায়া, হ্যাঁ, হঠাৎ করে এগিয়ে আসছে, আমার পায়ের ধার থেকে এগিয়ে আসছে। তখন আমি ওই প্রার্থনা করতে 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 করতে, হ্যাঁ, সেই কালো ছায়াটা ভ্যানিশ হয়ে যায়। সেই দিনের ঘটনা, এটা রাতের ঘটনা। পরের দিন আমি চিন্তা করছি যে বাড়িতে আমি প্রার্থনা করে এসেছি, অবশ্যই ওই বাড়িটা পরের দিন আমার একবার ভিজিট করতে যেতে হবে। পরের দিন গিয়ে শুনছি সেই বাড়িতে, যে বলছে তোমরা যেই সময় প্রার্থনা করে গেছো সন্ধ্যাবেলা, তারপর থেকে, তোমরা চলে যাওয়ার পর থেকে আমার সেই মেয়ে জ্বর ঠিক হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তাদের বিশ্বাস এবং তাদের সাক্ষ্য, তাদের মানে সত্য ঘটনা তাদের মুখ থেকেই আমরা শুনছি। বলছে যে তোমরা যখন চলে গেছো, আমার সঙ্গে আরেকজন ছিল, 2 জন আমরা গেছিলাম। তা বলছে তোমরা যখন চলে গেছো, তারপর থেকে আমার মেয়ের জ্বর একেবারে ঠিক হয়ে গেছে, আর খাওয়া দাওয়া সেই আগের 1 মাসের আগে যেমন খাওয়া দাওয়া, সেই থেকে এখনও অবধি শুধু খেতে পছন্দ করছে। হ্যাঁ, হালেলুয়া। তো সেই থেকে একটি বিষয় গতকালে আমি বলতে গিয়ে আমি ভুলে গেছি, আমাদের পালকবাবু একটি বিষয় বলছে যে আমাদের বিশ্বাসীদের ইঞ্জিন মানে কি, যেটা আমাদের পরিচয়, আমাদের শক্তি, আমাদেরকে সাহায্য করে। যেমন একটা জাহাজে ইঞ্জিন, গাড়িতে, বাইকে একটা ইঞ্জিন দরকার আছে, ওই ইঞ্জিন ছাড়া কিন্তু চলবে না। সঠিকভাবে সেই পালকবাবু গতকাল একটি বিষয় বলছে, প্রার্থনাটা হলো আমাদের ইঞ্জিন। যেদিন আমাদের জীবনে প্রার্থনা
চলে যাবে। যেদিন আমাদের জীবন থেকে প্রার্থনা করা আমরা বন্ধ করে দেবো, আমরা চলার ক্ষমতা পাবো না। আমরা বাইবেল আমরা কত সময় আমরা সবাই তো পড়তে পারছি না বাইবেল, না? আবার অনেকে পড়তে পারছে, কিন্তু প্রার্থনাটা আমাদের জীবনে ইঞ্জিন। প্রভু যীশু এই জন্য বাইবেলে আপনারা শুনেছেন হয়তো, আরেকবার মনে করায় যে প্রভু যীশু বলছে যে প্রার্থনা ছাড়া এই জাতি বাহির হয় না। আমেন, হালেলুয়া। প্রার্থনা ছাড়া প্রভু যীশু তিনি বলছে এই জাতি বাহির হয় না। অর্থাৎ প্রার্থনা যদি আমরা না করি, আমাদের বাহির হওয়া মানে এক প্রকার উদ্ধার হওয়ার বিষয়। বাহির হওয়া মানে এক প্রকার মুক্ত হওয়ার বিষয়। বাহির হওয়া মানে এক জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষার বিষয়। আমরা যদি বাহির হতে চাই, কারণ কেন আমরা কোথা দিয়ে বাহির হতে চাই? আমরা বাহির হতে চাই মানে কি, প্রভু যীশু তিনি বলছে আমরা বদ্ধ আছি। এই জগতের মানুষ আমরা বন্ধনে আটকে আছি, আমাদেরকে আটকে রাখা হয়েছে, আমরা শৃঙ্খলবদ্ধ হয়ে গেছি, আমাদেরকে কেউ বেঁধে রেখেছে। কিন্তু যদি এই প্রার্থনা আমরা করি, তাহলে আমরা এই বাহির হওয়া আমাদের বদ্ধতা জীবন, আমাদের শৃঙ্খল যুক্ত জীবন থেকে আমরা মুক্ত হতে পারি। আর তখন মুক্ত হওয়া মানে কি, আমাদের এই প্রার্থনাটা এক প্রকার ইঞ্জিনের মতো কাজ করছে, আমাদেরকে চলার শক্তি দান করছে, আমাদেরকে অন্ধকার থেকে মুক্ত করার শক্তি দান করছে। হালেলুয়া। তাই এই গতকাল এই যে বিষয়টি আমার খুবই পছন্দ হচ্ছে, যে প্রার্থনাটা কিন্তু যদি আমরা আমাদের জীবন থেকে ত্যাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের বিশ্বাসী জীবনে এক প্রকার মৃত, আর কোনো অস্তিত্ব নাই। বাইবেল আমরা কখন আমরা পড়ব, বাইবেল আমরা কখন শুনবো? যখন আমরা চার্চে আসি, আমাদের পালক থেকে আমরা ঈশ্বর বাক্য শুনি। আর যখন আমরা সবসময় আমরা বাড়িতে থাকলে হয়তো অনেকে আমরা পড়তে পারছি না, অনেকে আমরা খুলতে পারছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু একটি বিষয় আমরা করতে পারি, সেটা হলো আমাদের প্রার্থনা। প্রার্থনাটা আমরা যদি আমাদের জীবনে রাখি, যদি আপনি রাতে সময় পান, সারাদিন আপনি কাজ করছেন, রাতে সময় পান, রাতে প্রার্থনা করুন। সকালে সময় পেলে সকালে প্রার্থনা করুন, দুপুরে সময় পেলে দুপুরে প্রার্থনা করুন। একবার অন্তত প্রার্থনা জীবনটা আপনার জীবনে রাখার চেষ্টা করুন। ওইটা আপনার জীবনে কিন্তু ইঞ্জিনের মতো যে গতি, সেই গতি আপনার জীবনে দান করবে। হালেলুয়া। তাই ঈশ্বর আমাদেরকে এই বিষয়টা আমাদের বলতে চায় যে আমরা যেন এই প্রার্থনা আমরা করি। এই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে তিনি আমাদের সঙ্গে তিনি আছেন। হালেলুয়া। এই প্রার্থনাটাই প্রভু যীশু আরেকটি বিষয় আমাদের বলে, যখন আমরা প্রার্থনা করি, প্রভু যীশু বলছে এই প্রার্থনা ছাড়া এই জাতি বাহির হয় না। তার মানে প্রভু যীশু বলছে যখন তোমরা প্রার্থনা করবে, আমাকে তোমরা স্মরণ করছো এক প্রকার। হালেলুয়া। আমরা যখন প্রার্থনা করছি, প্রার্থনা করা মানে কাকে স্মরণ করা? প্রভু যীশুকে। হালেলুয়া। আর প্রভু যীশু সেই সময় আমাদের জীবনে আসছে। আমাদের জীবনে যদি কোনো বন্ধন থাকে, কোনো শৃঙ্খলাবদ্ধ আমাদের জীবন থাকে, প্রভু যীশু তা আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেয়, তা থেকে আমাদেরকে মুক্ত করে এবং আমরা নতুনভাবে চলার শক্তি পাই। হালেলুয়া। তাই আমরা চেষ্টা করব যে আমরা এই প্রভুর যে প্রতিজ্ঞা তিনি আমাদের সঙ্গে আছে, সেই প্রতিজ্ঞা পেতে গেলে আমাদের এই প্রার্থনা জীবন আমাদের কিন্তু রাখতে হবে। এই প্রার্থনাটাই আপনার জীবনের ইঞ্জিন। যেমন হৃদয় আপনার এই দুপ করে আওয়াজ হচ্ছে, ওই হৃদয়টা আপনার জীবনকে সচল রাখছে। আপনার জীবনে প্রভু যীশু বলছে যে প্রার্থনাটাও ঠিক আপনার হৃদয়ের মতো। হালেলুয়া। যেটা আপনাকে ইঞ্জিনের মতো শক্তি দান করবে। হালেলুয়া। তাই আজকে এই ঈশ্বরের প্রতিজ্ঞার মধ্য দিয়ে ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদের সঙ্গে আছেন, এবং সেই জন্য আমরা যেন এই প্রার্থনা জীবন আমরা রাখি। প্রার্থনা যেন আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা করি, প্রার্থনা যেন আমাদের প্রভু যীশুর কাছে আমরা করি। হালেলুয়া। এবং সেই পিতা ঈশ্বর তিনি আমাদের প্রতিজ্ঞা করেন যে তিনি আমাদেরকে শান্তি দিতে চান। আমরা এই জগতের মানুষেরা আমরা কিসের জন্য সকলেই শান্তি চাই? যে অনেক টাকা ইনকাম করে একটু সুখ শান্তি, অনেকেই ছোটাছুটি করছে না বাইরে। যদি অনেক টাকা অর্থ করি, তাহলে আমরা এই অর্থ নিয়ে আমরা সুখে শান্তি থাকবো। কিন্তু পিতা ঈশ্বর আমাদেরকে কিন্তু শান্তি দিতে চান এই জগতের থেকে নয়, টাকা পয়সা বা এই অনেক কিছুর মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে বলছে এর থেকে আমরা শান্তি আমরা খুঁজে পাবো না, কিন্তু আমরা শান্তি একমাত্র প্রভু যীশু থেকেই পাবো। আর এই শান্তি এই জগতের থেকে নয়। হালেলুয়া। কারণ এই জগতে একটি বিষয় বলতে চাই যে নিউটন বলে একজন বিজ্ঞানী আছে,
তিনি বলছে, তিনি যখন একটা আপেল গাছের তলায় তিনি বসে আছে, আর আপেলটা গাছ থেকে একটা আপেল নিচে পড়েছে, আর সেই বিজ্ঞানী তিনি এই চিন্তা করছে যে এই গাছ থেকে আপেলটা নিচে পড়লো কেন, উপরেও তো চলে যেতে পারত। তাই সেই নিউটন তিনি ওই আপেল থেকে একটি বিষয় আবিষ্কার করেছিলেন, এই জন্য সারা পৃথিবীতে বিখ্যাত যে এই আপেল নিচে কেন পড়ছে। কারণ এই আপেল নিচে পড়ছে কারণ এই পৃথিবী সমস্ত কিছু আকর্ষণ করে নিচের দিকে, নিচের দিকে আকর্ষণ করে। কিন্তু যদি চাঁদে যান ওখানে আকর্ষণ কম, ওইটা হলো অনেকে হালকা, হ্যাঁ, অনেকে ওর উপর দিয়ে হাঁটছে কিন্তু অনেক দূরে গিয়ে আবার নামছে, হ্যাঁ, যারা ওই চাঁদে ভ্রমণ করতে যাচ্ছে ওখানে আকর্ষণটা কম, কিন্তু আমাদের পৃথিবীর আকর্ষণটা বেশি, তাই সমস্ত কিছু নিচের দিকে টেনে আনে। তাই এই জগৎও পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন এই জগৎও আমাদেরকে নিচের দিকে টানে। আমাদেরকেও এই জগতে যা কিছু মন্দতা বিষয় আছে, যা কিছু খারাপ বিষয় আছে, যা কিছু ভুল বিষয়গুলো আছে আমাদের জীবনে সেইগুলো টানে এই জগৎ, হ্যাঁ। সেই ঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে এই জগৎ থেকে আমরা তাহলে কখনো শান্তি প্রকৃত অর্থে আমরা পাবো না, কিন্তু সেই শান্তি আমরা একমাত্র পিতা ঈশ্বর থেকে, প্রভু যিশু থেকে আমরা পাবো। আমেন, হালেলুয়া। যোহন তার 14 অধ্যায় 27 পদে সেই জন্য বলছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি আমি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। আমেন, হালেলুয়া। তাই বলছে যে জগৎ যে রূপ দান করে, জগতে যে শান্তি সেটা যে রূপ দান করে, বলছে আমি সে রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। আমেন। আমরা এই জগৎ থেকে যে অনেক সময় ভাবি ওরা অনেক অর্থ ইনকাম করে নাচ করছে, গান করছে, হ্যাঁ, অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, এখানে কত শান্তি, হ্যাঁ, কিন্তু পিতা ঈশ্বর বলছে এই নিয়ে তুমি চিন্তা করো না। জগতের থেকেও সব থেকে সুন্দর জায়গা স্বর্গীয় স্থান প্রভু যিশু তিনি আমাদের বলছেন, হালেলুয়া। সেইটা আমাদেরকে ভ্রমণ করাবে। সেই ভ্রমণ আমাদের বেশি দরকার নাকি আমাদের এই জগতে অনেকে অর্থ ইনকাম করে বিভিন্ন জায়গা ঘুরতে যাচ্ছে, ওটাই আমাদের কাছে সব থেকে শান্তির বিষয়। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চায় যে এই জগতে যেই রূপ সেই রূপ তিনি শান্তি দান করতে চান না। তিনি কোন শান্তি দান করতে চান? স্বর্গের শান্তি, হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন তার প্রতিজ্ঞা, আমার শান্তি কিন্তু তোমাদেরকে আমি দান করব, হালেলুয়া। সেই প্রভু যিশুকে কিন্তু আমরা ডাকছি, হালেলুয়া। তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে প্রভুর যেই প্রতিজ্ঞা যে তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে শান্তি দিতে চান এবং তিনি আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো তিনি জুগিয়ে দিতে চান, হালেলুয়া। ফিলিপিও 4 অধ্যায় 19 পদে বলে, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আমেন। অর্থাৎ আমাদের প্রভু যিশুতে স্থিত আপন ধন, প্রভু যিশুর কাছে যে আপন সম্পদ আছে, সম্পদ, হ্যাঁ, সেই সম্পদ বলছে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করবেন। আমেন। আমাদের প্রয়োজনীয় উপকার সেটা কি? আজকে দেখবেন যারা অনেক অর্থ ইনকাম করেছে এবং করছে, আপনারা তাদের জীবন দেখবেন শেষ পর্যন্ত তারা কিন্তু একটা জিনিস করে, মাসের শেষে বা বছরের শেষে একটা যজ্ঞ বা কিছু একটা করার চেষ্টা করছে। কেন? কারণ তাদের অনেক অর্থ হয়ে গেছে, কিন্তু এইগুলো করার কারণ কি? যাতে গৃহে এবার শান্তিটা প্রবেশ করুক। অর্থ অনেক আছে কিন্তু অনেক জাঁকজমক করে বিশাল কিছু করছে, আপনারা দেখবেন, খেয়াল করবেন। কেন? তার কারণ হলো এবার হলো আমাদের অনেক অর্থ হয়ে গেছে কিন্তু আমাদের গৃহে একটু শান্তিটা আমরা প্রবেশ করাই, হালেলুয়া। কিন্তু সেই ঠিকভাবে প্রভু আমাদের বলতে চান যে আমরা আমাদের জীবনে আমরা কিন্তু সেই যেই ধন, ঈশ্বরের যে সম্পদ, সেটা কিন্তু আমাদের জীবনে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা সেটা অনেক সময় ধরে উঠতে পারি না। সেটা কি? আমরা যখন ঈশ্বরের গৃহে আসি রবিবার, হালেলুয়া, আমরা যখন বিশ্রাম দিনে ঈশ্বরের গৃহে আসি, ঈশ্বরকে আরাধনা করি, ঈশ্বরকে ডাকি, ওইটা আপনার বাড়িতে কিন্তু লাখ লাখ টাকা দিয়ে কিন্তু কোনো প্রভু যিশুকে আলাদাভাবে উপাসনা করা, লোককে ডাকা, খাওয়া দাওয়া এগুলো করতে হচ্ছে না। আপনার কিন্তু ওই জীবনে ওই যে একটা বার্ডেন, একটা যে ভার,
সেটা কিন্তু প্রভু আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। একটা যে কথা আপনারা চিন্তা করে দেখুন, আপনার বাড়িতে যদি এখন প্রভু যিশুর উপাসনা করেন আর অনেক লোক 500-700 লোককে আপনি ডাকেন, প্যান্ডেল করেন, তার মধ্যে আপনার কত খরচ আছে আপনি হিসাব করেছেন? জগতের মানুষ তো অনেক করছে, তাদের অনেক অর্থ আছে, তারা অনেক প্যান্ডেল করে করছে। আপনার জীবনে যদি আপনি প্রভু যিশুর উপাসনা আপনার বাড়িতে করতে চান, প্যান্ডেল করে, লোক করে, তাহলে আপনার কত খরচ, কত আপনার সম্পদ, আপনার কত অর্থ আপনার হবে। কিন্তু প্রভু তিনি আপনাকে অকাতরে আপনাকে বিলিয়ে দিচ্ছেন, আপনাকে সুযোগ দিচ্ছেন, কি রবিবার ঈশ্বরের আরাধনায় আসো। আমরা যেন সেইখানে, এইটা কি আমাদের কাছে কি আমাদের কাছে কি এটা ভার? এটা কি আমাদের কাছে কোনো চাপ? এটা কি আমাদের উপর কোনো চাপিয়ে দেওয়ার বিষয়? যদি চাপিয়ে দেওয়ার বিষয় হয়, তাহলে আপনাকে তো পালকবাবু বলতে পারে যে আপনার বাড়িতে গিয়ে প্রভু যিশুর একটা উপাসনা হোক, মাসে একবার করে হোক, আর আপনি 500 লোক ডাকুন, হ্যাঁ, সেখানে প্রভু যিশু উপাসনা হবে। কি আপনার কাছে কতটা কষ্টকর হয়ে যাবে না? অনেকটা অর্থ আপনার খরচ হবে। কিন্তু প্রভু যিশু কিন্তু আপনাকে সেই ভার, সেই বোঝা আপনার জীবনে দিচ্ছে না। প্রভু যিশু বলছে যে আমি আমার গৃহ আমি রেডি করে রেখেছি, যে এই গৃহ সর্বজাতির উপাসনা গৃহ হইবে। হালেলুয়া। হ্যাঁ, সেইখানে কিন্তু কোনো ভার নেই, কোনো চাপ নেই, ঈশ্বরের উপাসনা করার আপনার সুযোগ আছে, যাতে আপনার গৃহে ঈশ্বরের শান্তি আসে। হালেলুয়া। ঈশ্বর আপনার প্রয়োজনীয় বিষয়, যে আত্মিক বিষয়, যা আপনার পরিবারের দরকার আছে, আপনার সংসারের দরকার আছে আত্মিক শান্তি, আপনার জীবনের দরকার আছে আত্মিক সমৃদ্ধি, আপনার কাজে উন্নতির দরকার আছে, প্রভু কিন্তু আপনাকে দান করছে। হালেলুয়া। আপনি যদি এই উপাসনা সভায় না এসে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আপনি না থাকেন, আপনি আপনার জীবনে এগাতে পারবেন না আত্মিকভাবে। অনেকেই অনেক অর্থ ইনকাম করে দিয়ে মদ খেয়ে, গাঁজা খেয়ে বিভিন্নভাবে টাকার সম্পদ নষ্ট করে দিচ্ছে, তারা বুঝতে পারছে না। কিন্তু প্রভু আপনাকে এইগুলো আটকাচ্ছে এবং আপনার পরিবারে বলছে যে আপনি কার্য করুন, পরিশ্রম করুন। পরিশ্রম আপনাকে করতেই হবে, প্রত্যেকে করছে। প্রভু বলছে যে পরিশ্রম আপনি করুন, কিন্তু সেইটা আপনার গৃহে ভালো কাজে আপনি লাগান। হালেলুয়া। যাতে আপনার জীবনে উন্নতি হয়, আপনার পরিবারের জীবনে উন্নতি হয়, আপনার সন্তানের জীবনে উন্নতি হয়, আপনার গৃহে উন্নতি হয়। হালেলুয়া। তাই প্রভু তিনি বলছেন যে প্রভুর যে প্রতিজ্ঞা, আমরা যদি প্রভু যিশুতে থাকি, তাহার স্থিত ধন, তাহার স্থিত সম্পদ, তিনি বলছে যে আমাদেরকে সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। হালেলুয়া। এইটা কিন্তু প্রভুর আশীর্বাদ। এইরকম অনেক ঘটনা আপনারা শুনেছেন, আবার হয়তো অনেকে নাও শুনতে পারেন। বিভিন্ন জায়গায় আপনাদের উপাসনা যখন হয় প্রভু যিশুর, অনেকে বলে যে প্রভু যিশুকে জানার আগে আমার জীবনটা এরকম ছিল, ঘরে কখনো চাল শেষ, কখনো নুন শেষ, কখনো ডাল শেষ, বিভিন্নভাবে গৃহে এরকম গেছে। কিন্তু যখন আমরা প্রভু যিশুকে জেনেছি, প্রভু আমাদের সমস্ত কিছু ভরিয়ে রেখেছে। এমন হয়নি যে কোনো দিন আমরা না খেয়ে আছি। হালেলুয়া। এরকম বিভিন্ন ঘটনা আমরা শুনেছি। সেই জন্য আপনাদেরকে বলি, যখন আমরা প্রভুতে থাকি, আমাদের প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করেন। হালেলুয়া। আমরা যদি একটি বিষয় আমরা দেখি, ফাগুদা, তার জীবনেও প্রভু কত উন্নতি দিয়েছে কার্যে। হালেলুয়া। এটা তো প্রভুর আশীর্বাদ, এটা প্রভুর ধন্যবাদ, এটা প্রভুর একটা সাক্ষ্য। প্রভু তার জীবনের মধ্য দিয়ে সাক্ষ্য বহন করছে। হালেলুয়া। এটা কি আমি মিথ্যা কথা না সত্যি কথা বললাম? সত্য কথা, তাই তো? হালেলুয়া। এইটা প্রভুর কিন্তু একটা চিহ্ন তার জীবনে, ফাগুদার জীবনে প্রভুর চিহ্ন। সে এখন অনেক অনেক স্বাবলম্বী হয়ে গেছে, অনেক কিছু প্রভু তার মধ্য দিয়ে, কার্যক্ষমতার মধ্য দিয়ে তার জীবনে পরিবারে উন্নতি দান করেছে। হালেলুয়া। সেই ঠিকভাবে এইটা একটা বিষয় আমি শুধু একজনের নাম ধরে বললাম, কিন্তু এরকম অনেকের নাম আছে। যদি প্রত্যেকেই এইভাবে নাম ধরে বলি, শেষ হবে না। হালেলুয়া। প্রভু চরণতলে যারা আসে, প্রভু তাদের গৃহ পূর্ণ রাখে। হালেলুয়া। এটাই হলো ঈশ্বরের আশীর্বাদ। তাই ঈশ্বরের এই প্রতিজ্ঞা ঈশ্বর কিন্তু পূর্ণ করে যাচ্ছে। আমাদের শুধু সেইটা আমাদের জানার দরকার আছে যে প্রভু সত্যিই আমাদের জীবনে কার্য করছে। আর যখন আমরা ফাগুদার মতো জীবন আমরা দেখি, তখন আমরা দেখি প্রভু আমাদের প্রত্যেকের জীবনে এইভাবে কার্য করে চলছে। হালেলুয়া।
এটাই কিন্তু প্রভুর আশীর্বাদ, এটা কিন্তু বহন করে চলছে তার জীবনে। আর আমরা এই বাক্যের মধ্য দিয়ে কিন্তু তা আমরা দেখলে আমরা বুঝতে পারি। হালেলুয়া। এবং প্রভু তিনি আমাদেরকে বলছে আমাদের পথ সকল তিনি পরিচালনা করবেন। প্রভুর প্রতিজ্ঞা, এটা প্রভুর প্রতিজ্ঞা। এই প্রভুর প্রতিজ্ঞাটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে প্রভু আমাদের পথও প্রভু তিনি পরিচালনা করেন। হিতোপদেশ 3:5-6 পদ সেখানে বলছে যে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমেন। প্রভু এখানে কি বলছে যে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। সমস্ত চিত্তে মানে কি? আপনার যে চিত্ত, আপনার যে মন, এই মনটা বলছে আপনি কোনো কিছু ভাববেন না প্রভুর বিষয়ে, যে প্রভু এটা করবে তো, না প্রভু আমাকে এইভাবে চালাবে তো। এই যে সন্দেহ, এই যে বিষয়গুলো আপনার মনে একটুও রাখলে হবে না। বলছে সমস্ত বিষয় প্রভুতে বিশ্বাস করতে হবে। হালেলুয়া। এই যে ছোট্ট কথাটা, এই কথাটা আপনাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কিছুটা অংশ মনে রেখে দেবেন আর বাদ বাকিটা প্রভুতে বিশ্বাস করবেন, এরকম নয়। কিন্তু বলছে আপনার কোনো ভাববার বিষয় নেই, আপনি কোনো চিন্তাও আপনার জীবনে করার দরকার নেই। আপনি সমস্ত চিত্ত, আপনার সমস্ত মন, আপনার সমস্ত ভাবনা, আপনার সমস্ত চিন্তা, যা কিছু আপনার মস্তিষ্কে আছে, সমস্ত কিছুই প্রভুর কাছে বিশ্বাসে রাখতে হবে। হালেলুয়া। আর যখন ওই যে আমাদের সমস্ত মনের মধ্যে যা কিছু চলছে, ওইগুলো সমস্ত বিশ্বাস যখন আমরা প্রভুর কাছে আমরা বিশ্বাসটা রাখবো, আমরা ভাববো না যে কইটুকু আমাদের বিশ্বাস করতে হবে প্রভু যিশুকে, কইটুকু আমাদের বিশ্বাস না করতে হবে, এই সব কিছু ভাববারই বিষয় নেই। প্রভু তিনি আমাদেরকে বলছে যদি প্রভুর পথ, প্রভু আমাদেরকে প্রকৃতভাবে পরিচালনা করতে চায়, তাহলে আমাদের একটি বিষয়ও ভাববার বিষয় নেই। শুধু এইটুকুই ভাববার বিষয় আমাদের জীবনে যে আমাদের সমস্ত কিছু প্রভুতে, আমাদের সমস্ত চিত্ত প্রভুতে দিয়ে দিতে হবে। হালেলুয়া। আমাদের সমস্ত কিছু প্রভুতে দিয়ে দিতে হবে। সদা প্রভুতে বিশ্বাস করো এবং নিজেও বিবেচনায়, এই বিবেচনা মানে কি? আলোচনা, সিদ্ধান্ত। বলছে নিজের আর কোনো বিবেচনায় নির্ভর করিও না। হালেলুয়া। ঈশ্বর বলছে তোমার বিবেচনা, তোমার সিদ্ধান্ত, তোমার মনে আলোচনা প্রভুর বিষয়ে কোনো কিছুই তুমি নিজের উপর রেখো না। সমস্ত কিছু কিন্তু প্রভুকেই দিয়ে দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু প্রভু যিশুতে দিয়ে দিতে হবে। তাই বলছে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। আর প্রভুর সমস্ত পথ, প্রভু যিশু বিষয়ক সমস্ত কিছুতে তাহাকেই আমাদের স্বীকার করতে হবে, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমেন। তখন আমাদের বলছে পথ সকল, তাহাতে আমাদের পথ সকল, আমরা কোন পথ দিয়ে চলবো, কোনটা নিয়ে আমরা এগাবো, এই সমস্ত কিছু বলছে প্রভু তিনি সরল করবেন। সরল মানে কি? তিনি সমান্তরাল করবেন, সমাধান করবেন, তিনি কার্যকরী করবেন, মসৃণ করবেন। হালেলুয়া। মসি যে পথটা ছিল, অলৌকিক কাণ্ড না? ওই সমুদ্র দুভাগ করে দিয়েছিল। মসি প্রভুকে ডেকেছিল ওই সময়। মানে কি? ওই সময় মসির এবং সেই কত ইসরায়েলীয় সন্তানরা মসির সঙ্গে যাচ্ছিল, কিন্তু তাদের সামনেই সমুদ্র পড়ে গেছিল। কিন্তু সেই সময়ও মসি দোষারোপ না করে সদাপ্রভুকে ডেকেছিল। আর প্রভু তাকে নির্দেশ দিয়েছিল তোমার হাতটা, ওই লাঠি যুক্ত হাতটা তুমি সমুদ্রের দিকে বাড়িয়ে দাও। আর ওই সমুদ্র দুভাগ হয়ে গেছিল। হালেলুয়া। যেইটুকু দুভাগ হয়ে গেছিল, দুই সাইডে সমুদ্র হয়ে গেছিল, ওই নিচে একটু অংশ ভিজা ছিল না কাদা ছিল, শুকিয়ে একদম কাট রাস্তার মতো হয়ে গেছিল। হালেলুয়া। সেঠিকভাবে যে আমাদের পথে যদি আমাদের অনেক সময় মনে হচ্ছে যে বাধা আসছে প্রভুর পথে, তখন আমাদেরকে কি? প্রভুকে আমাদের ডাকতে হবে, তিনি আমাদেরকে ওই পথটা সরল করে দেবে। হালেলুয়া। তাই আমাদের সমস্ত চিত্ত যখন আমরা প্রভুতে রাখবো, তিনি কিন্তু আমাদের রাস্তা তৈরি করে দেবে। হালেলুয়া। তিনি আমাদের রাস্তা তৈরি করে দেবে। হালেলুয়া।
এইটা কিন্তু প্রভুর আশীর্বাদ। আমরা যদি প্রভুর পথে আমরা চলতে চাই, প্রভু তিনি এটা প্রতিজ্ঞা করেছেন এবং প্রভু তিনি আমাদেরকে বলছে আমাদেরকে বিশ্রাম দেবেন। এটা প্রভুর প্রতিজ্ঞা, যে বিশ্রাম আপনারা পেয়েছেন। আর কি বলবো, বিশ্রাম পাননি আপনারা? আপনারা তো প্রত্যেক দিন আসছেন আর প্রভুর বাণী আপনারা শুনছেন। কতজন পায় এরকম? হালেলুয়া! এটাই তো প্রভুর বিশ্রাম। কতজন এই সুখের সময়টা, আমরা যে সুখ 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 নিয়ে আমরা দৌড়াই, এই সুখের সময়টা কতজন পাচ্ছে? হালেলুয়া! যতজন আমরা এই প্রভুর চরণতলে এসে ঈশ্বরের বাক্য শুনছি, এটাই আমাদের জীবনে বিশ্রাম। আমাদেরকে ঈশ্বর পথ, নতুন চিন্তা আমাদেরকে দান করে। হালেলুয়া! প্রভু আমাদেরকে নতুন বিষয় ভাবতে সাহায্য করে। হালেলুয়া! প্রভু আমাদেরকে এই মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলতে চাই আমাদের জীবনে বিশ্রাম দান করে। হালেলুয়া! অনেকে কাজ 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 আর কাজ করে বাড়িতে এসে আবার চিন্তা করছে পরের দিন আবার কিভাবে আবার নতুন করে এ করা যায়, পরের দিন কিভাবে আবার নতুন করে এ করা যায়। এই যে নিয়ে টেনশনটা আরও বেশি কাজ করে ফেলছে। কিন্তু যখন আমরা প্রভুর চরণতলে আসি, এই সময়টা আর ওই টেনশনের কথা আমাদের জীবনে থাকে না। হ্যাঁ, প্রভু কিন্তু এই সময়টা আমাদেরকে নতুন করে তিনি আত্মিক শান্তি দান করে এবং নতুন করে আমাদের ঠান্ডা মাথায় আমাদের এগাতে হবে। কচ্ছপ যেরকম এগায়, কিন্তু দৃঢ়ভাবে সে তার গন্তব্যস্থলে পৌঁছায়। হালেলুয়া! সেদিকভাবে প্রভু আমাদেরকে বলছে আমাদের এগাতে হবে ধীরে ধীরে। একবারে তাড়াতাড়ি করে আমাদেরকে এগাতে গেলে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। হালেলুয়া! সেই জন্য প্রভু এই যে সুখের সময়টা আমাদের দিয়েছে না, তার চরণতলে এসে ঈশ্বরের বাক্য শোনা এবং আমাদের এই বিশ্রাম আমরা পাচ্ছি প্রভুর চরণতলে। আমরা প্রভুর এই বাক্য শোনার মধ্য দিয়ে প্রভুর আশীর্বাদ আমাদের জীবনে পাচ্ছি। এটাই তো আমাদের জীবনে আসল বিশ্রাম। হালেলুয়া! আর প্রকৃত বিশ্রাম তো তিনি আমাদেরকে স্বর্গীয় জীবন দেবেন। সেটা তো পরে আমরা মনে রাখি। হ্যাঁ, কিন্তু এই জগতে এইটাই তো আমাদের কাছে সুখের সময়। হালেলুয়া! তাই এই সময়টা আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রভু আমাদের বলতে চান যে এইটা কিন্তু আমাদের কাছে প্রভুর প্রতিজ্ঞা যে আমি তোমাকে বিশ্রাম দেব। হালেলুয়া! আমরা কি সেই বিশ্রাম আমরা গ্রহণ করতে চাই? যারা আমরা গ্রহণ করতে চাই তারা আমরা সেই বিশ্রাম পাবো। হালেলুয়া! এবং প্রভু তিনি শেষে, আমি বলে শেষ করি, তিনি আমাদেরকে জীবনে সমস্ত কিছু ভালো কার্য তিনি আমাদেরকে করতে চান। সবশেষে এইটাই বলতে চাই, রোমিও তার 8 অধ্যায় 28 পদে বলে, রোমিওদের 8 অধ্যায় 28 পদ, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কাজ করিতেছে। আমেন। আর বলছে ঈশ্বর আমাদের সমস্ত বিষয়গুলো মঙ্গলের জন্য কার্য করে। কাদের? বলছে আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে। ঈশ্বরকে যাহারা প্রেম করে, ঈশ্বরকে যে প্রেম করে, ভালোবাসে, এবং সেই বিষয় প্রভু যিশু বলছে যে সর্বপ্রথমে আমাদেরকে ঈশ্বরকে প্রেম করতে হবে। আমেন, হালেলুয়া। সর্বপ্রথমে আমাদেরকে ঈশ্বরকে প্রেম করতে হবে। মথি তার 22 অধ্যায় 37 থেকে 39 পদে ওইখানে পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশু তিনি বলছেন যে এটাই হলো প্রথম আজ্ঞা, যে আমাদের সমস্ত মন, শক্তি, প্রাণ দিয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করতে হইবে। আমেন, হালেলুয়া। সেই প্রেমটা যদি আমাদের জীবনে রাখি, পিতা ঈশ্বর বলছে তোমার জীবনে সকল কিছু মঙ্গলের জন্য কার্য করবে। হালেলুয়া। আমরা এই শেষে একটি গল্প বলে আমি শেষ করতে চাই বাইবেল থেকে। হ্যাঁ, জোনার বিষয়। জোনাকে বলেছিল যে জোনা তুমি ওই নিনবিতে যাও, সেইখানে বিভিন্ন সন্তানেরা তাদের যে জীবনের যে কার্য, তারা ঈশ্বর বিরোধী কার্য করছে। আমাকে সন্তুষ্ট করার মতো সেই দেশ চলছে না, তারা আমার বিপক্ষে চলছে। মানে কি বিপক্ষে? মানে কি আমরা ঈশ্বরকে সত্যময় ঈশ্বরকে ডাকার জন্য আমরা কি করছি? আমাদের সামনে কিছু আছে, কিন্তু তাদের জীবন অন্য রকম। তাদের জীবন উচ্ছৃঙ্খলময়, তাদের জীবন বিভিন্নভাবে অন্ধকার পথের কার্যের মতো, বিভিন্ন মন্দ কার্যের মতো তাদের জীবন। সদাপ্রভু প্রত্যেকটা দেশের নজর আছে, আপনি ভাববেন না। অনেক দেশ কিন্তু এই সময় যদি দেখা যায়, অনেক দেশ কিন্তু অন্যরকমভাবে তাদের জীবন চলছে।
এবং তাদের সেই সব দেশগুলো কিন্তু নষ্ট হচ্ছে এখনও, আমরা সেই সব সরকার পড়ে যাচ্ছে বিভিন্ন কারণে। যাই হোক, তা এই বিষয়টি বলতে চাই, সদাপ্রভুর নজর কিন্তু প্রত্যেকটি দেশে আছে, প্রত্যেক দেশে সদাপ্রভুর নজর আছে। সদাপ্রভু যখন প্রথম ইসরায়েলীয়দের রাজা নির্বাচিত হয়েছিল, তার আগে ইসরায়েল সন্তানেরা তারা শমূয়েলের কাছে একটি বিষয় বলেছিল যে, শমূয়েল, তুমি তো আমাদের পরিচালনা করছো, কিন্তু অন্য অন্য দেশে দেখো রাজা তৈরি হয়ে গেছে, আমাদেরও ওইরকম একটা রাজা লাগবে। তো শমূয়েল খুব দুঃখ পাচ্ছে, কিন্তু তবুও ইসরায়েল যে যারা ঈশ্বরকে অনুসরণ করে তারা বলছে একটা রাজা দরকার, অন্য অন্য দেশে রাজা তৈরি হয়ে গেছে, তাদের দেশ পরিচালনা করছে। তখন সেই শমূয়েল বলছে, আচ্ছা ঠিক আছে, আমি পিতা ঈশ্বরকে বলবো। শমূয়েল যখন প্রার্থনার মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে বলছে, পিতা ঈশ্বরের সরাসরি আওয়াজ পাচ্ছে, সরাসরি আওয়াজ। আর এইটা আমার জীবনেও আমি সাক্ষ্য আছে, দিল্লিতে থাকতে সরাসরি আমি আওয়াজ পেয়েছিলাম। এটা অনেকে বিশ্বাস করবে, আবার অনেকে যারা জগতে আছে অবিশ্বাসও করবে। সত্যিকারের আওয়াজ, সদাপ্রভুর ডিরেক্ট আওয়াজ, রাতের বেলা, অনেক রাত, তখন আমি প্রার্থনাও করছি, শুয়ে শুয়েও প্রার্থনা করছি। আর সেই সময় বলছে যে, আমার নাম ধরেই বলছে যে তোমার কি চাই। তখন আমি বলেছিলাম, আর সেই মতো করে, আমি সেটা প্রকাশ করতে চাই না, সেই মতো করে প্রভুর পথে এখনো আছি। হালেলুয়া। সেই মতো করে প্রভু এখনো ধরে রেখেছে। অনেকভাবে আমার বিরুদ্ধেও অনেক কার্য হয়েছে এখনো অবধি, কিন্তু প্রভু আমাকে ধরে রেখেছে। হালেলুয়া। তো প্রভু আমার কাছে ডিরেক্ট বলেছিল, আমি হয়তো যদি বলতাম যে আমার অনেক সম্পদ দরকার, আর এই যে আওয়াজটা এসছে আমার কাছে, আর এই আওয়াজটা যে কোনো নকল আওয়াজ নয়, এটা সদা সত্যময় ঈশ্বর থেকে আওয়াজ, আমি বিশ্বাস করি। হালেলুয়া। কারণ আমার নাম ধরে ডিরেক্ট এইভাবে বলছে, আর আমি ওই সময় প্রার্থনার মধ্য দিয়ে আছি রাতের বেলা, আর নাম ধরে বলছে যে তোমার কি দরকার আছে, তুমি কি চাও। তা আমি সেই বিষয়টা বলার পরে, আমি যদি সম্পদ চাইতাম হতে পারে, প্রভু আমাকে অনেক সম্পদ দিয়ে দিত, কিন্তু যেটা চেয়েছি, যাই হোক, সেইভাবে প্রভু বিভিন্নভাবে কিন্তু তিনি আমাকে রক্ষা করেছে। হালেলুয়া। এখনো অবধি প্রভুর পথে, এই জন্য আমি এখনো আছি। হালেলুয়া। নাহলে কবে হারিয়ে যেতাম। সেই ঠিকভাবে সেই শমূয়েলের বিষয় বলার জন্য আপনাদেরকে বলছি যে, শমূয়েল পিতা ঈশ্বরকে বলছে, আর পিতা ঈশ্বর শমূয়েলের সঙ্গে কথা বলছে কি, আওয়াজের মধ্য দিয়ে, শব্দের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে। এই কথাটা বাইবেলে লেখা আছে, এটা কি বিশ্বাস করব? এইটা ব্যক্তিগতভাবে আমি খুবই বিশ্বাস করব, কারণ আমার জীবনে এরকম আওয়াজ আমি পেয়েছি। হালেলুয়া। এরকম কথা প্রভুর আমি পেয়েছি। হালেলুয়া। সেই জন্য এই শমূয়েল যখন বলছে যে, প্রভু, এই ইসরায়েল সন্তানেরা তারা বলছে যে তাদের একটা রাজার দরকার আছে, কারণ অন্য অন্য দেশে রাজা হয়ে গেছে, তাই ইসরায়েল সন্তানরা তারা বলছে যে, শমূয়েল, তুমি আমাদেরকে একটা রাজা দাও। তখন পিতা ঈশ্বর শমূয়েলকে বলছে যে, ইসরায়েল সন্তানেরা তারা জানে না আমিই তো এদের আসল রাজা, কেন তারা আবার আলাদা রাজা চাইছে? কিন্তু তারা যদি সত্যিই তারা এই জাগতিকভাবে একটা রাজা চায়, ঠিক আছে, আমি মনোনীত করছি, ওই দেশে ওখানে একজন আছে, তার নাম হলো শৌল, তাকে আমি অভিষিক্ত করতে চাই, তুমি তাকে অভিষিক্ত করবে রাজা হিসাবে ইসরায়েলদের। তখন সেই শমূয়েল সেই শৌলকে খুঁজে পেল, যেখানে প্রভু বলেছিল, সেই শৌলকে বলল, তুমি এই ইসরায়েলদের রাজা হবে। এবং সেই শৌল পরবর্তীতে রাজা হলো, এবং শৌলের পরে পরবর্তীতে রাজা দাউদ, আমরা যাকে রাজা দাউদ বলি, ইনি হলো ইসরায়েলদের দ্বিতীয় রাজা, মানে শৌলের পরে উনি রাজা হয়েছিল। হালেলুয়া। তাই সেইটি বলতে চাই, আমাদের আসল রাজা সদাপ্রভু, তিনি বলতে চাই যে আমাদের আসল রাজা হলো ঈশ্বর। হালেলুয়া। তাই প্রত্যেকটা দেশেরও যদি বলি, আসল যে রাজা সে কে, তিনি হলেন সদাপ্রভু। হালেলুয়া। তাই সেই ঠিকভাবে আপনাদেরকে বলতে চাই যে, ঈশ্বর তিনি কিন্তু এই প্রতিজ্ঞা আমাদের জীবনে দিয়েছেন যে তিনি আমাদের সমস্ত কিছু মঙ্গলের জন্য কার্য করেন। একটি বিষয় ওই জোনাকে বলেছিল যে, তোমরা নিনবী শহরে যাও, তারা বিভিন্নভাবে ঈশ্বর বিরোধী কার্য করছে। জোনা বলছে, হ্যাঁ সদাপ্রভু যাব।
আর যে জোনা সেই নিনবী শহরে যাওয়ার জন্য সেই কি বলে ওটা জাহাজ, সেই জাহাজের কাছাকাছি এসছে, কিন্তু নিনবী শহরের যে জাহাজ, সেই জাহাজে না উঠে তরশিশ বলে আরেকটি দেশ, সেই দেশের জাহাজে উঠে গেছে। কারণ হলো জোনা ওই নিনবী শহরে যেতে চায় না, কারণ ওখানে মানুষ হিংস্র, ওখানে মানুষ অন্যরকমভাবে জীবনযাপন, জোনা তাদেরকে পছন্দ করছে না। ওই দেশে আমি যাব না, ওখানে ঈশ্বরের কোনো ডাক নেই, ওখানে আমি যাব না। জোনা তরশিশে যাওয়ার জন্য জাহাজে উঠলো, এবং ওঠার পরে সেই জাহাজ প্রায় ঝড়ের মুখে পড়ে যাচ্ছে, ডুবে ডুবে যাবে। সবাই যা কিছু ভারী জিনিস আছে জলের মধ্যে ফেলে দিচ্ছে এবং বলছে সবাই সবারকে ঈশ্বরকে ডাকো। কিন্তু জোনা ওই জাহাজের মধ্যে একটা কেবিনে সেটা শুয়ে রয়েছে চুপ করে, সবাই ডাকছে, আর ক্যাপ্টেনের মালিক যিনি ক্যাপ্টেন তিনি দেখছে যে এই জাহাজে সবাই প্রার্থনা করছে, একমাত্র ওই জোনা দেখি চুপচাপ আছে। জোনাকে গিয়ে বললো তোমার ঈশ্বরকে তুমি ডাকো। তখন জোনা সে নিজে নিজে বুঝলো এই যা কিছু হচ্ছে আমি ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে আমি অন্য দেশে চলে যাচ্ছি, সেই জন্য। তখন জোনা বলছে যে আমাকে তোমরা ফেলে দাও, তোমরা তো সমস্ত কিছু ফেলে দিয়েছো, তাও উদ্ধার নেই, আমাকে ফেলে দাও, তোমাদের জাহাজ বেঁচে যাবে। জোনা বুঝতে পারলো যে এই যা কিছু হচ্ছে আমার জন্য, জোনাকে ফেলে দিল জাহাজ সমুদ্রে, আর সেই জাহাজ বেঁচে গেল, আর সমস্ত মানুষ সমস্ত ঝড় কিছু থেমে গেল। আর জোনা ওই সেই তিমি মাছের মধ্যে দিয়ে ওই তিমি মাছের মুখে পড়ে গেল ওই সমুদ্রের মধ্যে, আর সেই তিমি মাছ সেই নিনবী শহরে তাকে পৌঁছে দিল। তাই সেইটিকভাবে একটি বিষয় বলতে চাই, এই জোনা যখন ওই নিনবী শহরে পৌঁছালো এবং বলল মাত্র 7টি কথা, যে তোমরা আর মাত্র এই তোমাদের হাতে সময় আছে, এই দিনের মধ্যে তোমরা সদাপ্রভুর কাছে তোমরা রোদন করো, না হলে তোমরা সমস্ত নিনবী শহরের মানুষ তোমরা সব নষ্ট হয়ে যাবে। এই কটা কথা জোনা শুধু প্রচার করতে শুরু করলো, আর কোনো কথা বলিনি, শুধু বলেছে তোমরা এই তোমাদের হাতে এই কটা দিন সময় আছে, হ্যাঁ, এই সময়ের মধ্যে দিয়ে তুমি তোমরা পরিবর্তন হও, না হলে তোমরা এই নিনবী শহর সব নষ্ট হয়ে যাবে। এই কটা কথা বলার জন্য পরপর বলতে 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 মানুষ সদাপ্রভুর কাছে ক্ষমা চাইতে শুরু করলো, তাদের পাপগুলো স্বীকার করতে চাইলো, এবং সেইভাবে সেই জোনা রক্ষা পেল, সেই নিনবী শহর রক্ষা পেল। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন একটি বিষয়, এই বলে আমি শেষ করি, এই শেষ বাণীটা বলার মধ্য দিয়ে, যে বলছে যে আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেরণ করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমেন। অর্থাৎ ঈশ্বরের সংকল্প যাদের জীবনে আছে, সেই সব সন্তানদের বলছে একসঙ্গে মঙ্গলার্থে কাজ করছে। আমেন। হ্যাঁ, অনেক সময় আমাদের কাছে মনে হতে পারে এইটা আমাদের কাছে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু পিতা ঈশ্বর বলছে ওর মধ্য দিয়েই তোমার জীবনে মঙ্গলের কার্য করবে। ওর মধ্য দিয়ে তোমার জীবনে মঙ্গলের কার্য করবে। হালেলুয়া। সোনাকে যদি আপনি না আগুনে করেন, সেইটা আপনার কিন্তু খাঁটি হবে না। সেই ঠিকভাবে খাঁটি হতে গেলে অনেক সময় আগুনেও পুড়তে হচ্ছে, অনেক সময় আমাদের জীবনেও খাঁটি হতে গেলে, মঙ্গলের জন্য কার্য হতে গেলেও আমাদেরকেও অনেক সময় আগুনের মধ্য দিয়েও পুড়তে হবে। কিন্তু এইটা হওয়া মানে কিন্তু আপনি খাঁটি হচ্ছেন। হালেলুয়া। পিতা ঈশ্বর এইরকমভাবে একদম নিখুঁত সোনা আপনাকে করতে চাই, নিখুঁতভাবে আপনার জীবনে মঙ্গলের কার্য করতে চাই। হালেলুয়া। তাই এই প্রতিজ্ঞাগুলো আমরা মনে রাখি। কি প্রতিজ্ঞা ঈশ্বর তিনি করছে? তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে, তাই তো, এবং তিনি আমাদেরকে শান্তি দিতে চায়, তিনি আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো তিনি জুগিয়ে দিতে চায়, তিনি আমাদের পথ পরিচালনা করতে চায়, তিনি আমাদের শান্তির দান করতে চায়, বিশ্রাম দিতে চায়, এবং তিনি আমাদের মঙ্গলের কার্য করতে চায়। হালেলুয়া। কি একটি বিষয় বলতে পারবেন তো আপনারা, কি করতে চায় আপনাদের জীবনে ঈশ্বর? আপনাদের সঙ্গে ঈশ্বর থাকতে চায়, আপনাদের পরিচালনা করতে চায়, আপনাদের জীবনে শান্তি দিতে চায়, হ্যাঁ, আপনাদের জীবনে মঙ্গলের কার্য করতে চায়, আপনাদের জীবনের পথ সকল পরিচালনা করতে চায়।
হালেলুয়া। সেইগুলো আমরা মনে রাখি যে এইগুলো ঈশ্বরের প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা আপনাদের জীবনে ঘটবে, কারণ পিতা ঈশ্বর তিনি প্রত্যেক সন্তানদের জীবনে সেই বিষয়গুলো ঘটিয়েছেন। হালেলুয়া। এবং আপনাদের জীবনে যা কিছু প্রয়োজনীয় বিষয় যেগুলো ছাড়া আপনারা চলতে পারবেন না, সেইগুলো পিতা ঈশ্বর তিনি আপনাকে জুগিয়ে দিতে চায়। হালেলুয়া। এইগুলো ঈশ্বরের প্রতিজ্ঞা, এইগুলো ঈশ্বর আপনার জীবনে দান করবে, কারণ এইগুলো পিতা ঈশ্বর তিনি প্রতিজ্ঞা দান করেছে। হালেলুয়া। তাই এইটা মনে রাখবেন যে আপনি ঈশ্বরের পথে আছেন মানে আপনি ভুখা বা আপনি একদম না খেয়ে আপনি মরবেন না। পিতা ঈশ্বর তিনি আপনাকে সুন্দরভাবে চালাবেন। হালেলুয়া। তাই সেই পিতা ঈশ্বরকে আমরা যেন ডাকি, তাকে যেন আমরা আমাদের জীবনে রাখি এবং তার কাছে আমাদের প্রার্থনা সকল যেন আমরা রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন।